নমস্কার বন্ধুরা, এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ছোট ছোট লাল আলু দিয়ে আলুর দম। তো চলুন দেখুন কি করে করছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন একদম ছোট ছোট আলুগুলোকে ভালো করে ধুয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। একটা সিটি মেরে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি মেরে নিয়েছি। এবার সব আলুগুলোকে ছিলকাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো ছিলকা ছাড়ানো হয়ে গেছে আমার। এবারে যে বড় বড় সাইজের আলুগুলো আছে ওই আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে এমনি আমি চিড়ে দেব গাটা, তাহলে মশলাগুলো ভালো ঢুকবে। একদম যে বড় বড়গুলো আছে ওগুলোকেই করব। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবারে একবারই আমি তেলটা দিয়ে দিব। এখানে দেখুন এতটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, টমেটো দেব, তারপর আলুগুলো দেব। টমেটোটা একটু ভেজে নেব। নয়তো টমেটোটা ভেজে নিলে খুব সুন্দর টমেটোটা গলবে। আলুটা তো সেদ্ধই আছে। এই লাল আলুটা গলে যায় না একদম, যতই রান্না করা হোক এটা এমনি থাকে, একটু আঠালো টাইপের। হালকা ভাজা হয়ে গেছে টমেটোটা। এবারে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলু এতটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে দিলাম, একেবারেই নুনটা দিয়ে দিলাম আমি। তারপরে এর মধ্যে একবারই হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। রান্না করতে যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দিলাম। এবার ছোট চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি সাঁতলে নেব। মশলাটাকে একটু ভাজতে হবে, তাই একটু সিম করে গ্যাসটা 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর তুলে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো তো আগেই সেদ্ধ ছিল, মটরশুঁটিটাও ঢাকাতে সেদ্ধ হয়েছে। এবার আমি পরিমাণ মতো যতটা ঝোল করব জল দিয়ে দিলাম। এটা যতই রান্না হোক আলুটা কিন্তু গলবে না, কিন্তু সেদ্ধ আছে আলুটা, দেখতে অমনিই লাগবে, লাল আলু যেহেতু। ঝোলটা আমার ফুটছে দেখুন। খেতে আলুটা খুবই স্বাদ, কিন্তু আলুটা খুব ঘেটে যায় না। আঠালো টাইপের। দেখুন ঝোলটা আমার টেনে এসছে, এবার হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্যে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।